শান্তির জন্য ইউক্রেন রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ থামাতে ইউক্রেন ও রাশিয়া একে অপরের কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে। সোমবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প একথা জানান। তিনি বলেন, আগামী শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এ বিষয়ে মূলত আলোচনা হবে। বৈঠকের লক্ষ্য হবে একটি সম্ভাব্য চুক্তির দিকে অগ্রসর হওয়া। ট্রাম্পের ভাষায়, আমি পুতিনকে বলবো, এই যুদ্ধ শেষ করতেই হবে, আপনাকে এটি করতেই হবে। তিনি দাবি করেন, মাত্র 2 মিনিটের আলোচনাতেই বুঝে ফেলতে পারবেন পুতিন কোনো চুক্তিতে আগ্রহী কিনা। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ভবিষ্যতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গেও কথা বলবেন, যার উদ্দেশ্য রক্তক্ষয়ী যুদ্ধ দ্রুত থামানো। ট্রাম্প এর আগেও যুদ্ধবিরতির জন্য ভূখণ্ড বিনিময়ের প্রস্তাব দিয়েছিলেন, যা রাশিয়া ও ইউক্রেন উভয়ই প্রত্যাখ্যান করেছে। ইউরোপীয় দেশগুলোর আশঙ্কা, রাশিয়াকে বড় ধরনের ছাড় দিলে ভবিষ্যতে পশ্চিমা বিশ্বের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের প্রাণঘাতী সংঘাত। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় 1/5 ভূখণ্ড দখল করে রেখেছে। অন্যদিকে ইউক্রেনের দখলে রুশ ভূখণ্ডও নেই বললেই চলে। ট্রাম্প বলেন, কিছু ভূমি অদলবদল হবে। রাশিয়া গুরুত্বপূর্ণ কিছু অঞ্চল দখল করে রেখেছে, আমরা চেষ্টা করব এর কিছু অংশ ফেরত আনতে। এদিকে ইউরোপীয় কমিশন ও ইউরোপের 6টি দেশের নেতারা জানিয়েছেন, ইউক্রেনের অংশ নেওয়া ছাড়া যে কোনো শান্তি চুক্তি গ্রহণযোগ্য হবে না। এছাড়া রাশিয়ার উপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। খবর দ্য গার্ডিয়ান। শনিবার 9 আগস্ট ফ্রান্স, ইতালি, জার্মানি, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কমিশনের যৌথ এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমরা অটল প্রতিশ্রুতিবদ্ধ। ইউরোপীয় এই অবস্থানকে স্বাগত জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের সমাপ্তি অবশ্যই ন্যায্য হতে হবে, যাতে ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তার স্বার্থ নিশ্চিত হয়। যারা ইউক্রেন ও আমাদের জনগণের পাশে দাঁড়িয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বর্তমানে রাশিয়া দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া, খেরসন সহ 2014 সালে দখলকৃত ক্রিমিয়াও দাবি করছে। যদিও এ 4টি অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ এখনও রুশ বাহিনীর হাতে নেই। পূর্ব ইউক্রেনের বিভিন্ন এলাকায় ধীরে ধীরে এখন অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। পুতিন এবং ট্রাম্প ইউক্রেনীয় সংকটের দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ সমাধান অর্জনের বিকল্পগুলো নিয়ে আলোচনা করার দিকে মনোনিবেশ করবেন। ক্রেমলিন আশা করে, পুতিন এবং ট্রাম্পের মধ্যে পরবর্তী বৈঠক রাশিয়ার ভূখণ্ডে হবে। প্রতিবেদনে ছিলেন মিতু রুকাইয়া, কণ্ঠে আছি মুনিয়া ইসলাম, ওয়ার্ল্ড ভিউজ।